বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল শর্ট কুর্তি কাটিং এবং সেলাই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কাপড়টি 2 ভাঁজ রয়েছে। আর আজকে এই কুর্তিটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ 12 গিরা পরিমাণ কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের। তো আজকে আমি 34 ইঞ্চি বডির জন্য কাটিং করে দেখাবো এবং সেলাই করে দেখাবো। আশা করছি প্রতিটি টিপস এবং সূত্রগুলো ফলো করলে আপনারা যে কোনো সাইজের জন্যই তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ঘেরের মাপ অনুযায়ী কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি এবং সাইডের কাপড়টি থেকে আমি হাতার কাপড় বের করে নেব। তো কাপড়ের চওড়া কত রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 12.5 ইঞ্চি পরিমাণ 4 ভাঁজে কাপড়টির চওড়া রয়েছে। এখন আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি। তো 34 ইঞ্চি বডির জন্য এখানে আমি 6 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়ে নিচ্ছি। তো যার যত পুট আসবে তার অর্ধেক এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবেন। তো এখান থেকে বগলের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। 34 ইঞ্চি বডির জন্য আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম। আপনাদের যার যত বগলের মাপ আসবে তার অর্ধেক নিয়ে নেবেন। তো ঠিক এখান থেকে কাপড়টি প্রতিটি মাপ ধরতে হবে। তো এখান থেকে আমি বডি লাইন, পেট লাইন, কোমর লাইন এবং ঘের লাইনের মাপটি নিয়ে নিচ্ছি। তো বডি লাইনের জন্য এখানে আমি 6 ইঞ্চি 2 সুত পরিমাণে দাগ দিয়ে নিলাম এবং পেট লাইনের জন্য 14 ইঞ্চি, হিপ লাইনের জন্য 19 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। সেমভাবে অপর দিকেও মাপগুলো দিয়ে নিতে হবে, এতে করে দাগগুলো সোজা হবে। একেবারেই সহজ এই কুর্তিটি কাটিং এবং সেলাই করা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। এখন এখান থেকে কুর্তিটির লম্বার মাপ নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন সহ 30.5 ইঞ্চি পরিমাণ। এটি সেলাইয়ের পরে 29 ইঞ্চি ঝুল টিকবে। এখন এখান থেকে বডির মাপ নিয়ে নিচ্ছি। বডির 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি। তো প্রত্যেকের ক্ষেত্রেই এভাবে মাপগুলো বের করে নিতে হবে। তো পেটের মাপ যার যত আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এখানে আমি 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি এবং এক্সট্রা নিলাম 1.5 ইঞ্চি। হিপের মাপ যার যত আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এখানে আমি হিপের মাপ নিচ্ছি 8.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। এখন এখানে ঘেরের মাপ নিচ্ছি হিপের মাপের 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এবং এক্সট্রা 2.5 ইঞ্চি। তো আপনারা এক্সট্রা 2.5 থেকে 3 ইঞ্চি বেশি নিতে পারেন। টোটাল আমি এখানে 11 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এখন একটি শেপ কাটার স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। আমি যেইভাবে শেপ কাটার স্কেলটি ধরেছি এইভাবে যাদের স্লিম বা চিকন বডি তাদের জন্য প্রযোজ্য। এখন দেখুন বগলের রাউন্ড শেপ দেওয়ার জন্য পেছন পাটের জন্য এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং আর্মহোলের যে দাগটি আমরা দিয়েছি এটিকে অর্ধেক করে নেব। তো দেখুন এখান থেকে আমি অর্ধেক করে মিডিলে একটি দাগ দিয়ে নিই। এখন এই দাগটি এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন সামনে পাটের তালপাটের জন্য এখান থেকে আমি 1 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এইভাবে আলতো করে রাউন্ড শেপগুলো দিয়ে নেব। এখন গলার চওড়া রাখছি 34 ইঞ্চি বডির জন্য এখানে আমি 2.5 ইঞ্চি। পেছন পাটের গলার লম্বা রাখছি এখানে 2.5 ইঞ্চি। তো এখন সামনে পাটের গলার লম্বা রাখছি আমি এখানে 5.5 ইঞ্চি। তো এটি একেবারেই কাস্টমারের রুচি অনুযায়ী যে যতটা পছন্দ করবে তার রুচি অনুযায়ী দিয়ে নেবে। এখন হাতের সাহায্যে আমি পেছন গলার রাউন্ড শেপটি দিয়ে নিলাম। সামনে গলা আমি একটু ডিজাইন করে নিব, তাই নিচ থেকে 1 ইঞ্চিতে মার্জিন করে নিলাম এবং সাইড থেকে হাফ ইঞ্চি মার্জিন করে নিলাম। নিয়ে এইভাবে রাউন্ড করে নিয়ে এসে এখানে কোণা করে একটি ডিজাইন তৈরি করে নেব। তো ডিজাইনটা অপশনাল, আপনারা যে যেমন খুশি দিয়ে নিতে পারেন। এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন এখান থেকে কাঁধের জন্য আমি 3 সুত পরিমাণ শেপ দিয়ে নিলাম। এটা অবশ্যই দিয়ে নেবেন, এতে করে কুর্তিটির ফিটিংস ভালো আসবে। তো আমি গলাটি পরে কেটে নেব। এখন প্রতিটি চিহ্নতে আমি একটু কাট করে নিচ্ছি, এতে করে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো দেখুন এখন আমি হাতার কাপড়টি কেটে নেব।
তো হাতার লম্বার আগে লেস আমরা যতটুকু ব্যবহার করব লেজের লম্বার মাপটি আগে নিয়ে নিতে হবে। তো দেখুন সেলাইয়ের পরে কতটুকু টিকবে আমি সেই মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে লেসটি 1 ইঞ্চি পরিমাণ রয়েছে, তো হাতার লম্বা যা আসবে তার থেকে 1 ইঞ্চি কম নিয়ে কাটতে হবে। এখানে হাতার কাপড়টি আমি 4 ভাঁজ করে রেখেছি, আমার দিকটা খোলা অংশ এবং অপর দিকটা বন্ধ অংশ। তো খোলা অংশ থেকে আমি 3 ইঞ্চিতে হাতার শেপ দেওয়ানোর জন্য মাপ নিয়ে নিলাম এবং এখানে হাতার লম্বা অনুযায়ী মাপটি দিয়ে নিলাম। আপনাদের যার যত লম্বা আসবে সেই অনুযায়ী মাপটি নিয়ে নেবেন। তো এখন কি করি, বগলের রাউন্ডের যেই মাপটা নিতে হয় এটা কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো সেলাই মার্জিনের কাপড়টি এভাবে বাদ রেখে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি নিয়ে নিতে হবে। তো আমার এখানে 7 ইঞ্চি এসেছে। তো উপরের কর্নার থেকে আমি এখানে 7 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এরপরে সেলাইয়ের জন্য অতিরিক্ত কাপড় নিলাম। এখন হাতের মুখের নিচ অংশ থেকে এখানে আমি মাপটি নিয়ে নিলাম 7 ইঞ্চি এবং হাতের মুখের মাপ অনুযায়ী মাপটি নিয়ে নিলাম। আপনারা নিচ থেকে 6 থেকে 7 ইঞ্চি নিলেই যথেষ্ট। এটি প্লাজো হাতা তৈরি হবে। তো প্রিয় বন্ধুরা, আমার ক্যামেরাটা সাইড থেকে যে সরে গেছে আমি খেয়াল করিনি, যার কারণে এইটুকু এমন দেখাচ্ছে। তবে সমস্যা নেই, আমি সামনের অংশে টেনে নিয়ে আপনাদেরকে কাটার আগে দেখিয়ে দিব যে হাতার শেপটি আসলে কেমন হবে। তো আমি আসলে খেয়াল করি নাই যে ওইটুকু এভাবে ভিডিওটা হয়েছে। তো যাই হোক, এখন এই মাপ অনুযায়ী আমি কেটে নেব। তো এই যে হাতার কাপড়টা আমি কেটে নিয়েছি, আর এখন এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে একটু কেটে দিতে হবে, এতে করে হাতার কোনা ঝুলে থাকবে না। তো এখান থেকে হাতার সামনের পাটের তালপাটের অংশটুকু কাটার জন্য আমি 1/2 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। 1/2 ইঞ্চিতে একটি শেপ দিয়ে নিলাম। আর এখন দেখুন, এই তালপাট কাটার ক্ষেত্রে ভেতরের পাট যে কোনো একই দিকে রাখতে হবে। তো আমার দুটি পাটই সিধা দিকে রয়েছে, আর এখন আমি তালপাটের অংশটুকু কেটে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে। আসলে সেলাই আর কাটিং ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো যাই হোক, যতটা পারি সহজ করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন, প্রথমে আমি গলার পট্টির কাপড়টি লাগিয়ে নিব। তো আমি ভিডিওটা একটু ছোট করার ক্ষেত্রে পট্টির কাপড়ের সাইডটি আগেই সেলাই করে নিয়েছি। আর এটা যারা কাজ পারেন তারা আসলে দেখেই বুঝতে পারবেন। তো এখন আমি গলার পট্টিটি লাগিয়ে নিচ্ছি। একেবারেই সহজ, আর এই কুর্তিটি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি গলার কাপড়টি লাগিয়ে নিয়েছি, আর এখন এই যে বাড়তি যে কাপড়টি এটি একটু কাট কাট করে দিতে হবে, এতে করে গলার ফিনিশিংটা উল্টে দেওয়ার পরে ভালো আসবে। তো অবশ্যই সাবধানের সাথে কাটবেন যেন সেলাইয়ের অংশটুকু কেটে না যায়। তো আমি এভাবে উল্টিয়ে নিয়ে ঠিক উল্টো পাশে একটি সেলাই দিয়ে পট্টির কাপড়টি কামিজের কাপড়টির সাথে লাগিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আর ম্যাক্সিমামই হাতের সেলাই চলে না, সবাই এখন গলাতে মেশিনের সেলাইটাই ব্যবহার করে। তো আমি এইভাবে উল্টো দিকে ঠিক কামিজের কাপড়ের সাথে গলার পট্টিটি লাগিয়ে নিচ্ছি। তো আমি একটি পার্ট লাগিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় আমি আরও একটি পার্ট করে নিয়েছি। তো পেছন পার্টটি করে নিয়েছি, তো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি দুইটি পার্ট লাগানোর পরে এখন কাঁধের অংশটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন আমি কাঁধের অংশটি জয়েন্ট করে নেওয়ার পরে সাইডের অংশটি জয়েন্ট করে নেব। একেবারেই সহজ, আর এটি কিন্তু বেস্ট ট্রেন্ডিংয়ে চলছে, আর এই কুর্তিটি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো যারা সেলাই কাজে একেবারে নতুন, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তারপরে যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও চাইলে কমেন্ট করতে পারেন, আমি ঠিক আপনাদের কমেন্ট ধরে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখুন আমি কিভাবে নিচের ঘের এবং সাইডের ঘেরগুলো সেলাই করে নিচ্ছি। তো প্রথমে এক ভাঁজ দিয়ে নিচ্ছি, এরপরে আরও একটি ভাঁজ দিয়ে এখানে সেলাইটি করে নিচ্ছি। তো এইভাবেই আমি পুরো কুর্তিটির সাইড ফাড়াটি সেলাই করে নেব।
আসলে দুটি ভিডিও একত্রে দিতে গেলে অনেকটা লং হয়ে যায়। আমরা যারা সেলাই কাজ করি তারাই জানি যে এই কাজগুলো করাটা কতটা ধৈর্যের। অনেক পুরো কাজটি সম্পূর্ণ শেষ করার পরে এটিকে এডিট করতে হয়, অনেকটা পরিশ্রম, অনেক কষ্টের কাজ। আশা করছি যারা দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয়। আর এই ভিডিওগুলোর কিছু অংশে ফাস্ট না করে দিলে আসলে অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তাই আমি কিছু অংশে ভিডিওর ফাস্ট করে দিয়েছি। তো দেখুন এইভাবে আমি পুরো সাইডটি সেলাই করে নেওয়ার পরে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন সাইডের সেলাইগুলো একই মাপ রাখার জন্য, এতে করে সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো দেখুন এইভাবেই আমি পুরো কুর্তিটা সেলাই করে নিয়েছি। এখন আমার শুধু হাতাটা লাগালেই শেষ হয়ে যাবে এই কুর্তিটি সেলাই করা। তো আমি দেখিয়ে দিচ্ছি হাতাতে লেস কিভাবে লাগাবেন। তো দেখুন হাতার কাপড়টি সিধা দিকে রয়েছে এবং লেজের ভিতরের অংশটুকু সিধা দিকে রেখেছি। লেজের উপরের অংশটুকু কিন্তু উল্টো দিকে আছে। এই পদ্ধতিতে লেজ লাগালে লেজের ফিনিশিংটা ভালো আসে। তো দেখুন আমি প্রথমে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা সেলাই করে থাকি সাইড পাড়ার সেমভাবেই, তবে এটি হাতার কাপড়ের সিধে দিকে কিন্তু দিয়ে নিই। আমি আবারও বলে দিচ্ছি, লেজটি কিন্তু উল্টো দিকে রয়েছে, অর্থাৎ লেজের উপরের অংশ উল্টো রেখেছি আর কাপড়ের ভেতরের অংশটা সিধা দিকে রেখে এইভাবে আমি একটি সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি, আর এখন এটিকে উল্টিয়ে ঠিক কাপড়ের উল্টো দিকে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এভাবে উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এই পদ্ধতিতে আপনারা লেজ লাগিয়ে নেবেন কামিজের বা কুর্তির হাতা বা সাইডে। এই পদ্ধতিতে লেসগুলো লাগালে লেজের ফিনিশিংটা যেমন ভালো আসে, তেমনি দেখতেও অনেক সুন্দর হয়। এখন দেখুন হাতার উল্টো পাশে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ এই লেস লাগানো। তো দেখুন আমার হাতাটি সেলাই করা কমপ্লিট হয়েছে। এখন আমি কুর্তির সাথে হাতাটির লাগিয়ে নেব। তো নর্মালি আমরা কামিজে যেভাবে হাতা লাগিয়ে থাকি সেমভাবেই কিন্তু লাগাতে হবে। তো এটি আপনারা দেখেই বুঝতে পারবেন যে কীভাবে লাগিয়ে নিয়েছি। তো এই তো আজকে আমার কুর্তিটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।